আসসালামু আলাইকুম। শিশুর যত্ন এবং স্বাস্থ্য পরামর্শ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি আরিফিন নীলয় আপনাদের সাথে আছি। আজকে খুব কমন একটা বিষয় নিয়ে কথা বলবো। বাচ্চাদের পায়খানার কালার সবুজ কেন হয়, এই নিয়ে অনেক মায়েরা দুশ্চিন্তা করে থাকেন। আমাকে ফোন মেসেজ জানতে চান, অনেকের রিকোয়েস্ট যে দাদা একটা ভিডিও করে দেন, আমি পরামর্শ জানতে চাই বাচ্চা পায়খানার কালার কেন সবুজ হয়। তো আজকে এই বিষয়ে আপনাদেরকে একটু ধারণা দিই। আপনারা আশা করি মনোযোগ দিয়ে শুনবেন, উপকৃত হবেন অবশ্যই। বাচ্চার পায়খানা গ্রিন স্টোন করার কারণ হচ্ছে বাচ্চা বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চার খাবারের পরিবর্তন অথবা নবজাতক শিশু যখন মায়ের বুকের পাতলা দুধটা পোর মিল্ক খেয়ে থাকে খুব বেশি, তখন দেখা গেছে কি ওই পোর মিল্কে পাতলা অংশের মধ্যে ল্যাকটোজ থাকে এবং ফ্যাটটা কম থাকে, যার কারণে বাচ্চা এটা খাওয়ার পরে বাচ্চা পায়খানা সবুজ হয়। এটা আগে বলে রাখি, যেটা ভয়ের কোনো কারণ নেই, এটা একদমই স্বাভাবিক। তারপর বলবো বাচ্চার খাবারের পরিবর্তন। অনেক বাচ্চা ফর্মুলা দুধ খেয়ে থাকে। ফর্মুলা দুধ খেলে ঠিক আছে, বাচ্চার পায়খানা সবুজ হতেই পারে। বা অনেক মায়েরা দেখা গেছে কি খুব বেশি সবুজ শাকসবজি খায়, যার কারণে বাচ্চা বুকের দুধের মাধ্যমে ওই খাবার খেয়ে থাকলে বাচ্চার পায়খানা কালার সবুজ হতে পারে। তারপর অনেক বাচ্চাকে আমরা ভিটামিন সিরাপ দেই, আয়রনের ওষুধ দেই, যেগুলো খেলে বাচ্চার পায়খানা সবুজ কালার হতে পারে। তারপর বাচ্চার ভাইরাসে বা সংক্রমণে যদি আক্রান্ত হয়, ব্যাকটেরিয়া আক্রান্ত হয়, তখন দেখা গেছে কি বাচ্চার পায়খানার কালার সবুজ হতে পারে। তবে এই পায়খানা সবুজ হওয়ার সাথে আপনার দুর্গন্ধ, জ্বর, বমি এগুলো থাকবে। পায়খানার মধ্যে দুর্গন্ধ অবশ্যই থাকবে, ফেনা ফেনা পায়খানা করবে। এই সমস্যা দেখা দিলে আপনি তখন আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। এই হলো আজকের বিষয়। তো আমি বলবো যে কখন ডাক্তারের কাছে নিয়ে যাবেন আপনার বাবুকে, যখনই দেখবেন যে আপনার বাবু পায়খানার সাথে দুর্গন্ধ, অনেক বেশি পায়খানা করতেছে, তারপর বাচ্চার জ্বর আছে, বমি আছে, তখন সাথে সাথে ডাক্তার দেখাবেন। একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার অবশ্যই দেখাবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে নক দিবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে।